মহাদেবের সঙ্গে জলন্ধরের খোঁজ যুদ্ধ হল। সেই যুদ্ধে মহাদেব কিন্তু জলন্ধরকে পরাস্ত করতে পারলেন না। যখন মহাদেবকে পরাস্ত করতে পারলেন না, জলন্ধরে আরো সাহস বেড়ে গেল। দেবতাগণ তখন ভগবান শিব হরির কাছে গেলেন, প্রভু জলন্ধর এত অত্যাচার করছে এবং এত বলবান, তাকে কেউ কিন্তু মারতে পারছে না। তখন স্বয়ং দেবাদিদেব তার সঙ্গে যুদ্ধ করলেন। স্বয়ং দেবাদিদেবও কিন্তু কাউকে মারতে পারলেন না। ভগবান বললেন,
তার তার খুব স্ত্রী পতিব্রতা আছে। জলন্ধরে স্ত্রী পতিব্রতা, আর যার স্ত্রী পতিব্রতা হয় সেই স্ত্রী সিঁদুর কখনো মুছে যায় না, তার স্মৃতির সিঁদুর সবসময় অক্ষয় হয়ে রয়ে যায়। তাহলে পতিব্রতা ধর্মের প্রতাপে আজকে জলন্ধরকে কিন্তু কেউ মারতে পারছে না। তাহলে কি উপায় করা যাবে? কেউ যদি বৃন্দার সতীত্ব নষ্ট করতে পারে একমাত্র তবেই কিন্তু জলন্ধরের মৃত্যু হবে, নচেত না। সমস্ত দেবতাগণ শ্রী হরিকে বললেন, হরির কাছে গেলেন, প্রভু এই সংসারের মধ্যে পতিব্রত নারী, পতিব্রত ধর্ম নষ্ট করার সামর্থ্য তো কারোর মধ্যে নেই। এই পতিব্রত ধর্ম নষ্ট কে করবে? পতিব্রতা স্ত্রী যদি কাউকে অভিশাপ দেয় তাহলে কিন্তু দেখবেন সে কিন্তু সেইখানে সঙ্গে সঙ্গে পতন হয়ে গেল। তাই কে কে যাবে তার নিজের জীবনকে নষ্ট করতে? প্রভু এই কাজ একমাত্র আপনাকেই করতে হবে। আপনি ছাড়া অন্য কারো পক্ষে কিন্তু এই কাজ করা সম্ভব নয়। কেন? আপনি হলেন সমর্থবান। আপনি যদি কৃপা না করেন জলন্ধরের অত্যাচার আরো দিন দিন বেড়ে যাবে। ভগবান বললেন, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি যাব। দেবাদিদেব মহাদেবকে ডাকলেন, বললেন তুমি যাও, আবার যুদ্ধ আরম্ভ করো। ভগবান যদি চাইতেন তাহলে তো তিনি তাকে মারতে পারতেন, কেন তাকে মারলেন না? না, লক্ষ্মী ভগবানকে হাত জোড় করে বললেন, প্রভু আপনি কিন্তু জলন্ধরকে বধ করবেন না, কারণ সে তো আমার সহোদর, মানে লক্ষ্মীর ভাই আছে। এই সংসারের মধ্যে কোনো বোন কি চাইবে যে তার ভাইকে কেউ বধ করুক, তার ভাই মারা যায়? তার জন্য লক্ষ্মী বললেন, প্রভু আপনি নিজে কিন্তু জলন্ধরকে বধ করবেন না। ভগবান বললেন, ঠিক আছে, আমি কথা দিলাম, আমি তাকে মারব। মহাদেবকে বললেন, যাও তুমি যুদ্ধ আরম্ভ করো। মহাদেবের সাথে জলন্ধরের যুদ্ধ আরম্ভ হলো। তুমুল যুদ্ধ চলছে। জলন্ধর যুদ্ধ করতে গেছে। এদিকে ভগবতী দেবী বৃন্দা তিনি কি করলেন? তিনি একনিষ্ঠভাবে তিনি ভগবানকে ডাকছেন। হঠাৎ করে বৃন্দার বাড়িতে ভগবান জলন্ধরের রূপ ধরে উপস্থিত। ভগবতী বৃন্দা কিন্তু বুঝতে পারেনি ভগবান স্বয়ং শ্রীহরি জলন্ধরের রূপ নিয়ে এসেছেন। হ্যাঁ, তাই বৃন্দা সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছেন, এসে জলন্ধরকে আলিঙ্গন করেছেন। যখনই আলিঙ্গন করে গেছেন তখনই কিন্তু বুঝতে পেরেছেন এ তো জলন্ধর নয়। সতী স্পর্শে সঙ্গে সঙ্গে কিন্তু বুঝে গেলেন এই জলন্ধর নয়। সঙ্গে সঙ্গে তিনি স্ফূর্ত হয়ে গেলেন, কে তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার স্বামীর রূপ ধরে এসে আমারই সতীত্ব নষ্ট করছো? কে তুমি বলো? আমি স্বপ্নেও কখনো পরপুরুষের কথা চিন্তন করিনি, আর তুমি এসে আজকে আমাকে ধোকা দিলে। কে তুমি? নিজের বাস্তব রূপ তুমি দেখাও। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? নিজের বাস্তবিক রূপ দেখালেন। আর এদিকে দেবাদিদেব মহাদেব জলন্ধরকে বধ করে দিল। জলন্ধরের মৃত্যুর খবর যখনই শুনেছে ভগবতী বৃন্দা জোরে জোরে কাঁদতে লাগলেন যে, হে নারায়ণ শ্রীহরি, তুমি আমার সঙ্গে এত বড় অধর্ম করলে, তোমার হৃদয় এত বড় পাষাণ, তাই আপনিও পাষাণ হয়ে যান। তোমার হৃদয়ের মধ্যে কোনো দয়া নেই। যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার হৃদয় পাষাণ হয়ে গেল। আর শুধু তাই নয়, আজকে আমি নিজের স্বামীর বিয়োগে তো কাঁদছি, আর তুমিও কিন্তু একদিন তোমার স্ত্রী বিয়োগে কাঁদবে, তোমাকেও স্ত্রী বিয়োগে কাঁদতে হবে।
যেভাবে আমি আজকে বিলাপ করছি সেইভাবে তুমিও মনুষ্য রূপ ধরে তুমিও এই বিলাপ করবে। ভগবতী বৃন্দা অভিশাপ দিয়ে দিলেন, ভগবান সেই অভিশাপ স্বীকার করে দিলেন। যথা সেই অভিশাপ কারণে ভগবানকে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে হলো। আর ভগবানকে শ্রীরাম রূপে জন্মগ্রহণ করতে হলো। আর এই জন্মেই ভগবান ত্রিবিয়োগে প্রাপ্ত করলেন। এটাও ভগবানের একটা অবতারের কারণ। তাই ভগবতী বৃন্দা সতী হয়ে গেলেন। বৃন্দা যখন সতী হলেন, ভগবান তখন বৃন্দাকে কথা দিলেন, চিন্তা করো না, আমি যখন তোমাকে স্পর্শ করেছি, আমি তোমার হাত ধরেছি, আমি তোমার জন্মান্তর পর্যন্ত তোমার হাত কিন্তু কখনোই আমি ছাড়ব। ভগবান একবার যাকে কৃপা করেন, যাকে ধরেন, তাকে কিন্তু কখনোই তিনি ছাড়েন না, তাকে তিনি কখনোই ত্যায্য করেন না। তাই আজ আমি তোমার হাত ধরেছি, তুমি আজ থেকে আমার অত্যন্ত প্রিয়া হয়ে থাকে। আর আজ থেকে এই সমস্ত জগৎ জানতে পারবে যে নারায়ণের শ্রীহরি প্রিয়া বৃন্দের রানী, আর তুমি বৃক্ষরূপে এই সংসারে পূজিত হবে। যার জন্যই তুলসী মানে বৃন্দের রানী, আরেক নাম তো তুলসী, সেই তুলসী হয়ে মানে বৃক্ষরূপে পূজিত হবে। আমি পাথর রূপে পূজিত হব। নারায়ণ শিলা, তোমার সঙ্গে আমার বিবাহ হবে, আমিও তোমাকে বিবাহ করব। ভগবতী বৃন্দা নিজের দেহ ত্যাগ করলেন, সতী হয়ে গেলেন। সতী হওয়ার পরে যে ভস্য সেখানে রইল, সেইখান থেকে একটি বৃক্ষ উৎপন্ন, তাকেই বলা হয় তুলসী গাছ, তুলসী। আর তুলসীর সঙ্গে ভগবানের শিলা হয়ে গেল। হ্যাঁ, সেইখানে কিন্তু ভগবান শিলা হয়ে গেলেন। ভগবান যদি শিলা হয়ে গেলেন, তাকে শালগ্রাম শিলা বলা হয়, যে আমাদের শালগ্রাম পূজিত হয়। ভগবান শালগ্রাম রূপে তুলসী দেবীকে স্বীকার করলেন। তুলসীর সঙ্গে সঙ্গে ভগবানের সঙ্গে পরিণয় করলেন, বিবাহ করলেন। বিবাহ কোন দিন হয়েছিল? কার্তিক মাসের শুক্লপক্ষ, কার্তিক মাসের শুক্লপক্ষ একাদশী তিথিতে তুলসীর সঙ্গে ভগবানের বিবাহ হয়েছিল। যে জীব তুলসী ও শালগ্রামের বিবাহ করিয়া থাকেন, তার জীবন অত্যন্ত সুখপ্রাপ্ত হয়, নারায়ণের কৃপা প্রাপ্ত হয়। যেভাবে তুলসী গোবিন্দের প্রিয়া হয়েছেন, সেইভাবে তারাও কিন্তু গোবিন্দের প্রিয়া হবেন। তার জন্য প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে তুলসী এবং শালগ্রামের বিবাহ দেওয়া হয়। দেখুন, বৃন্দা কিন্তু প্রথম থেকেই কিন্তু হরিকে ভালোবাসেন। ভগবান শ্রীহরিকে কিন্তু প্রথম থেকে ভালোবাসতেন এবং শ্রীহরিকে তিনি প্রতিরূপে পেতে চেয়েছিলেন, নারায়ণকে চেয়েছিলেন প্রতিরূপে পেতে। তাই মানুষ যদি একনিষ্ঠভাবে ভগবানকে ডাকতে পারে, কোনো না কোনো জন্মে, কোনো না কোনো উপলক্ষ সে প্রাপ্ত হবেই হবে। উদ্দেশ্য যার মহৎ, ভগবান কিন্তু তার সহায়। যদি তোমার মনের মধ্যে নিষ্ঠা থাকে, ইচ্ছা রয়েছে ভগবানকে পাওয়ার জন্য, তাহলে এই জন্মে না হয় দ্বিতীয় জন্মে, দ্বিতীয় জন্ম না হয় তৃতীয় জন্মে, তৃতীয় জন্মে না হলেও কোনো না কোনো জন্মে তুমি গোবিন্দকে অবশ্যই পাবেই পাবে। তার জন্য মনের মধ্যে নিষ্ঠা রাখতে হবে। একনিষ্ঠাভাবে যদি জীব ঈশ্বরের ভজন করে থাকে, ধ্যান করে থাকে, তাহলে কোনো না কোনো দিন তিনি ভগবানকে পাবেনই পাবেন। ভগবতী তুলসী সব সময় একনিষ্ঠভাবে ভগবানের স্মরণ করেন। ভগবতী তুলসী সব সময় নারায়ণকে স্মরণে রাখেন। তার জন্য তিনি নারায়ণকে প্রতিরূপে আজকে পেলেন। আসলে তাই নয়, ভগবান তুলসীকে এতটা প্রিয় করেছেন যে ভগবান বলেছেন, আমার সামনে 56 ভোগ 36 ব্যঞ্জন যতই রাখা হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত তাদের তুলসী নিবেদন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তাকে
তাই আমাদের মনে রাখতে হবে যে ভগবান কিন্তু সমর্থবান। এই সংসারের মধ্যে স্থায়ীভাবে হাত সেই ধরতে পারি যার ভেতরে সামর্থ্য রয়েছে, আর সেই সামর্থ্যবানকে, সেই সামর্থ্যবান হলেন একমাত্র আমাদের শিব। এটাও কিন্তু ভগবানের অবতারের একটা কারণ ছিল। এই জলন্ধর, এই জলন্ধর তার পরে কিন্তু রাবণ হল, আর ভগবান রামচন্দ্র রূপে অবতার নিলেন আর উদ্ধার করেছেন। এটা কোন এক কল্পের কথা। এগুলো কিন্তু আলাদা আলাদা কল্পে আলাদা আলাদা ভাবে কিন্তু ঘটনাগুলো ঘটে। তার জন্য এখানে গোস্বামী তুলসীদাসজি বর্ণনা করছেন অবতারেরও অনেকগুলো কারণ আছে। ভগবান এই সংসারে যখন আসেন একটা কারণ নিয়ে নয়, অনেকগুলো কারণ যখন একত্র হয় তখনই কিন্তু ভগবান অবতার ধারণ করে থাকে। আরেকটি কারণ ছিল, দেবসেবক নারদ ভগবানকে অভিশাপ দিয়েছিল। ঘটনাটা দেখুন যে নারদের মুখে হরি ছাড়া কিছু নেই, স্বর্গমঠ পাতা সারা ব্রহ্মাণ্ড বিনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হরিনাম করে। সেই নারদ একদিন ভগবান শ্রীহরিকে অভিশাপ দিলেন। নারদের অভিশাপের জন্য ভগবানকে অবতার নিতে হয়েছিল। একবার এই কথাটা শুনে মা পার্বতী চমকে উঠলেন। দেবাদিদেব মহাদেব তো হরি কথা শোনাচ্ছেন, দেবী পার্বতীকে হরি কথা শোনাচ্ছেন। যখনই এই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গেই কিন্তু মা পার্বতী চমকে উঠলেন। পার্বতী বলেন, প্রভু একই লীলা। ওর দেবশিপাত স্বয়ং ভগবান শ্রীহরিকে তিনি কিনা অভিশাপ দিলেন। নারদ দিনভর, যে নারদ দিনভর নারায়ণ 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 করে থাকেন, সেই নারায়ণী ভক্ত হয়ে ভগবানকে অভিশাপ দিয়ে দিলেন। এমন কি কারণ? কৃপা করে আপনি আমাকে সেটা শ্রবণ করান, আমি বর্ণনা করি। হিমগিরি গুহায় অতি পাবনী বহু স্বামীপ সুরশ্বরী এবং সুরাবলী। একবার সে হিমগিরি মানে হিমালয় মধ্যে গঙ্গার তটে একটি গুহার মধ্যে দেবশিপাদ নারদ এসে বসলেন। সামনে ভগবতী গঙ্গা, খুব সুন্দর নির্মল স্থান। এগুলো দেখে নারদের মনটা কিন্তু স্থির হয়ে গেল। যে নারদ সবসময় অস্থির থাকে, নারদ অস্থিরতা থাকে কেন না, কোনো একটা অভিশাপ তাকে দিয়েছিলেন। দক্ষের অভিশাপ ছিল যে নারদ এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারবে না, 2 ঘড়ি পর্যন্ত এক জায়গায় থাকবে, আর থাকতে পারবে না। তার জন্য নারদ সকল সময় জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। হঠাৎ করে যখন নারদ সেই হিমগিরি গুহার মধ্যে উপস্থিত হয়ে আসন নিয়ে বসলেন, কি সুন্দর মনোমুগ্ধকর স্থান দেখে নারদজি সেখানে সমাধিস্থ হয়ে গেলেন, ধ্যানে বসে গেলেন। সমাধিতে বসে হরিনাম শুরু করে দিয়েছেন, জপ আরম্ভ করে দিয়েছেন। নারদ তো ধ্যানে বসে গেছেন। হরিনাম করতে করতে ধ্যান অবস্থিত হওয়ার কারণে তার কিন্তু মৃত্যুও চলে গেছে। তাহলে দেখুন হরিনামের গুণ, হরিনামের মহিমা। যে নারদ 2 ঘড়ির বেশি কোনো স্থানে থাকতে পারেন না, সেই নারদ আজকে ধ্যানে বসে গেছে। বাবা বলছে গো দহন করতে যতক্ষণ সময় ততক্ষণ। হ্যাঁ, তো 2 ঘড়ি বেশি যে সময় থাকেন না, আজকে তিনি ধ্যানস্থ হয়ে গেছেন।
আজ তিনি ধ্যানে বসে গেছেন। দু ঘড়ি মানে বলছেন, এটাও বলছেন যে দু ঘড়ি মানে দু দণ্ড মানে 48 মিনিট যদি এক জায়গায় বসে থাকে তাহলে তার মৃত্যু হয়ে যাবে। নির্ণয় করে দিলেন যে 48 মিনিট পর্যন্ত সে এক জায়গায় যদি বসে যায় তার কিন্তু মৃত্যু হয়ে যাবে। তাই এক জায়গায় আসন বসে হরিনাম আরম্ভ করে দিয়েছেন। সমাধিস্থ হয়ে গেছেন, ধ্যানে মগ্ন হয়ে গেছেন। জীব যখন ভগবান এর পদাশ্রয় নিয়ে ভজনে বসে যান, তার কিন্তু ভগবান, তার মৃত্যু ভগবান কিন্তু নিজের উপরেই নিয়ে নেন। তাই নারদের আজকে মৃত্যু হচ্ছে না, নারদের মৃত্যুটা ভগবান নিয়ে নিয়েছেন। তাই মুমূর্ষ প্রাপ্তি হয়ে গেছে। নারদ ধ্যানে বসে সাধনা আরম্ভ করেছে। এই দেখে ইন্দ্র কিন্তু ভয় পেয়ে গেছে। কেন ইন্দ্র ভয় পেয়ে গেছেন? কেন না, নারদের কি মনে মনে কোনো কামনা উৎপন্ন হয়েছে নাকি? নারদ মানে তপস্যা করতে বসেছেন, তপস্যার কারণটা কি? তার মানে তার মনে কোনো কিছু কি ভাব কোনো উৎপন্ন হয়েছে যে আমি কোনো পদ চাই? নারদ যদি ইন্দ্রপদ নিয়ে নেয়, ভগবানকে যদি তপস্যায় সন্তুষ্ট করতে পারেন, শিওরি যদি তাকে ইন্দ্রপদ দিয়ে দেন, তাই কোনো মানুষ যারা দুর্বল হয় তারা কিন্তু ভীতু হয়। হ্যাঁ, সাপ সাপ কিন্তু কাউকে কামড়ায় না। কামড়ায় কেন? সাপ অনেক দুর্বল, তার জন্য সে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে কামড় দিয়ে দেয়। লোভীও অনেক ভীতু হয়। ইন্দ্র নারদের তপস্যা ভঙ্গ করার জন্য প্রথমে পাঠিয়েছেন কামদেবকে। পরম বন্ধুত্ব কাম ইন্দ্রের আর কি, পরম বন্ধু। তাই কামদেবকে পাঠিয়েছেন, যাও তুমি দেবর্ষিপাদের তপস্যা ভঙ্গ করো। কেউ তপস্যা করলে সব থেকে বেশি কষ্ট পায় ইন্দ্র, কারণ ইন্দ্রের ভয় যদি আমার গদিটা নিয়ে নেয়, তার জন্য জীবনে কখনো গদির আশা করতে নেই। হ্যাঁ, তাই কামদেব এসে নারদের তপস্যা ভঙ্গ করার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু কোনো মতেই তিনি কিন্তু নারদের তপস্যা ভঙ্গ করতে পারেননি। অনেক রকমের কামের প্রভাব দেখিয়েছেন। সুন্দর সুন্দর অপ্সরাদেরও নিয়েছেন কামদেব, তাদের সঙ্গে নৃত্য করছেন। নারদের সামনে সুন্দর সুন্দর গীত গাইছেন। এমন সুন্দর পরিবেশ তৈরি করেছেন যে সাধারণত ছাড়া বড় বড় মুনি ঋষি তপস্বী জ্ঞানীরা পর্যন্ত এই কামে আসক্ত হয়ে যাবে, কিন্তু নারদের মনের মধ্যে কামে কিঞ্চিত লেশও দেখা গেল না। কামদেব পরাস্ত হয়ে দেবর্ষিপাদকে প্রণাম করে চলে গেলেন। তখন নারায়ণের মধ্যে একটা অভিমান হয়ে গেল। নারদ কামদেবকে বিজয় করেছে, কামকে জয় করে নারদের একটা অভিশাপ মানে অভিমান হয়ে গেল। অনেক চেষ্টা করেছে কামদেব নারদের তপস্যা ভঙ্গ করার জন্য, যে কামদেব যার তপস্যা ভঙ্গ করব তিনি মনে করেন, তার এতই ক্ষমতা, সেই কামদেব তার তপস্যা ভঙ্গ করেন। দেবাদিদেব মহাদেবের তপস্যা পর্যন্ত এই কামদেব ভঙ্গ করেছিলেন। তা আজকে সেই কামদেব অনেক চেষ্টা করেও দেবর্ষিপাদের তপস্যা ধ্যান ভঙ্গ করতে পারলেন না। তাই দেবর্ষিপাদ কামদেবকে জয় করেছে। কামদেবকে জয় করার পরে তার একটা অভিমান হয়ে গেল। তাই
ব্রহ্মা থেকে ইন্দ্র শঙ্কর কেউ কিন্তু কামদেবকে জয় করতে পারেনি। তাই দেবর্ষিপাদ মনে মনে অভিমান, তাই শিবের কাছে গেছেন, দেবাদিদেব মহাদেবের কাছে গেছেন। ভগবান শিব তো আমার ভাই, বড় ভাই, তাই শিবের কাছে গিয়ে মহাদেবকে প্রণাম করলেন। নারদকে দেখে দেবাদিদেব মহাদেব বললেন, আরে এসো 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 দেবর্ষিপাদ, তুমি অনেকদিন আসনি কেন? নারদ খুব সুন্দর করে একদম সমস্ত যে ঘটনা, যে বৃত্তান্ত, সেই বৃত্তান্তটি সুন্দর করে দেবাদিদেব মহাদেবকে শোনালেন। জানেন দেবাদিদেব, আমি তপস্যায় বসেছিলাম, জানেন আমার সাধনা ভঙ্গ করতে কামদেব এসেছিলেন। কামদেব অনেক চেষ্টা করলেন, আমার ধ্যান ভঙ্গ করতে পারলেন না, আমি তাকে পাত্তাই দিলাম না। কাম অনেক চেষ্টা করে যখন কিছু করতে পারেনি, তখন কাম লজ্জিত হয়ে পালিয়ে গেল। মহাদেব তো শুনে চিন্তায় পড়ে গেলেন, ওরে বাবা, এত বড় অভিমান, নারদের এত বড় অভিমান হয়ে গেছে। তখন মহাদেব নারদকে বোঝালেন, দেখো তুমি আমাকে এই কথাটা বলেছ, তুমি কিন্তু এই কথাটা ভগবানকে কখনো কিন্তু বলো না। মহাদেব বুঝিয়ে দিলেন, এই সংসারের মধ্যে বৈষ্ণবের কাজ কি, সাধুর কাজ কি, গুরুদেবের কাজ কি? সাবধান করা। তাই শিব দেবাদিদেব মহাদেব আজকে নারদকে সাবধান করে দিলেন। নারদ ভাবল, শিব কথাটা শুনে হয়তো আমার উপরে, মানে আমার উপরে তো অন্যতার জন্য প্রতিক্রিয়া হয়। কামদেবকে এসে মহাদেবের তপস্যা ভঙ্গ করেছিল তো, কিন্তু আমার তপস্যা তো কামদেব ভঙ্গ করতে পারেনি, তার জন্যই দেবাদিদেব মহাদেব হয়তো আমার উপরে হিংসা করছে। ভগবান শিবহরির কাছে গিয়ে বলো না, এই কথাটা দেবাদিদেব বলছেন। ঠিক আছে, নারদ তখন ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে প্রণাম করলেন। দাদাকে শুনিয়ে মন ভরল না, মানে দেবাদিদেব মহাদেবকে শুনিয়েছি, মনটা ভরল না, বাবাকেও শোনাতে হবে। তাই ব্রহ্মাকে যখন বলা শুরু করে দিয়েছেন, ব্রহ্মা তো শুনে একবার চমকে গেছেন, এত অভিমান হয়ে গেল নারদে। ব্রহ্মা বললেন, নারদ তুমি একথা আমাকে বলেছো, কিন্তু ভগবান শিহরিকে একথা তুমি বলতে চেও না। নারদ মনে মনে ভাবছে, আচ্ছা ভাই তো আগেই আমার উপরে হিংসা করে বসে আছে, এখন দেখছি বাবাও হিংসা করছেন আমার উপরে। মানুষ যখন অভিমানে থাকে তখন কিন্তু কারো কথাই তিনি কর্ণপাত করেন না, ভালো লাগে না। পারাব্ধ যেটা হবার সেটা হবেই, সেটা কেউ বারণ করলে কি বোঝালে তখন তার কিন্তু ভালো লাগবে। দেখবেন কোনো মানুষ হয়তো করতে যাচ্ছে, কোনো কিছু সেরকম মানে জনহিতকর যেটা নয়, সেই সব কাজ করছে, তাকে আপনি বোঝান, সে তখন বুঝবে না, বলে আরে ও আমার উপরে হিংসা করছে। এটা খুব স্বাভাবিক। শাস্ত্রে সেগুলো কিন্তু কীভাবে দৃষ্টান্ত করে তুলে ধরেছে দেখুন। ব্রহ্মা বললেন, যা বলেছো, আর কাউকে কিন্তু একথা বলো না। সবাই যখন বলছে শিহরিকে বলো না, তো আরো নারদের অভিমানটা বেড়ে গেল, আমি শিহরিকে বলবো বলে চলে গেল। ভগবান শিহরির কাছে গিয়ে উপস্থিত হলেন নারদ। ভগবান শিহরির কাছে উপস্থিত হলেন। ভগবান নারদকে দেখে খুব খুশি হয়েছে, খুব সুন্দর আসন দিয়েছেন। দেবর্ষিপাদ আসন গ্রহণ করুন, অনেকদিন তো দেখা হয়নি, তুমি এসেছো, তাই আজ মনটা খুব প্রসন্ন হলো জানো। তা তোমার কেমন কি চলছে বলো। যখনই ভগবান বলেছেন কেমন কি চলছে, কেমন আছো,
সঙ্গে সঙ্গে নারদ কিন্তু আরো মানে চাঙ্গা হয়ে গেছে আর কি, আর যেন ফেটে ফুলে গেছে দেখি। প্রভু কি বলবো জানেন, একটা অদ্ভুত ঘটনা। কি হলো নারদ, কি ঘটনা? শিহরি জিজ্ঞেস করলেন, কি ঘটনা? নারদ বললেন, আমি হিমালয়ের গুহার মধ্যে সাধনায় রত ছিলাম, জানেন। কামদেব এসে আমার সাধনা ভঙ্গ করার চেষ্টা করছিল, কিন্তু প্রভু জানেন আমি হলাম নারদ, হ্যাঁ আপনার ভক্ত, তো তাই কাম কি আর আমাকে বশ করতে পারে? আমার তপস্যা ভঙ্গ করার কি তার ক্ষমতা আছে? কাম যখন তার কোনো মতে আমার তপস্যা ভঙ্গ করতে পারল না, তখন কামদেব সেখান থেকে পালিয়ে গেল। দেখছেন প্রভু, যে কামকে কেউ বিজয় প্রাপ্ত করতে পারেনি, আমি আজকে পেরেছি। ভগবান তো মাথায় হাত। ওরে বাপ রে বাপ, এত বড় অভিমান! এই অভিমানে তো নারদ ডুবে যাবে। অভিমান কি অভিমান হলো! এই অভিমানটাই আমাদের পতন, মানে আমাদের ডুবে যাওয়ার রাস্তা, মানে ডুবে যাওয়ার ফুটোটা এই হচ্ছে অভিমান, যার জন্য সব থেকে নিজেকে অভিমান থেকে দূরে সরে থাকে। তাই এই ফুটো থাকলে জীবনরূপী নৌকা তাড়াতাড়ি কিন্তু ডুবে যাবে। তার জন্যই অভিমানকে মহাপ্রভু কি বলেছেন? অভিমানাং সুরাপানাং, মানে সুরাপানের সঙ্গে তিনি তুলনা করেছেন। অভিমানম সুরাপানম, সুরা বা মদ পান করা যেমন একটি নেশা, তদ্রূপ এই অভিমানও একটি নেশা। এই অভিমানের নেশা খুব ক্ষতিকারক। তাই মদের নেশাতেও থেমে যায়, রাত্রে নেশা করলে সকালে সেটা কেটে যায়, কিন্তু অভিমানটা আপনার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পতন অবশ্যই হবে। তার জন্য জীবনে অভিমান থেকে আমাদের সাবধানে থাকা দরকার। অভিমান আছে, ভগবান তার কাছে জানি। ভগবান দেখলেন যে আগে অভিমানটাকে নষ্ট করতে হবে। ভগবান দেখলেন দেবশ্রীপাদ নারদের খুব প্রশংসা করে দিলেন, বাহ বাহ, চমৎকার দেবশ্রীপাদ, আপনার মতো হয় না দেবর্ষি, আপনি দারুণ দারুণ কাজ করেছেন, যেটা জগতে কেউ পারলো না, আজকে সেই কাজ আপনি করেছেন। মানে ভগবান শিবরী আরেকটু তাকে পাপ দিয়ে ফুলিয়ে দিচ্ছেন আর কি। হ্যাঁ, বাহ বাহ বাহ, দেবর্ষি সুন্দর কাজ করেছেন। তা সেখানে তো খুব প্রশংসা করে দিলেন শিহরি। শুনে দেবর্ষি পাদ খুব খুশি হলেন, কামকে তুমি বিজয় প্রাপ্ত করেছ, চারিদিকে তোমার জয় জয়কার হবে। ভগবান নারদকে আরো ভালো করে ফুলিয়ে দিলেন। নারদ ভগবানকে প্রণাম করে ফিরে আসলেন। ভগবান সেইখানে একটা মায়া রচনা করেছিলেন। নারদ ফিরে আসতেন, ভগবান একটা মায়া রচনা করেছিলেন। ভগবান যখন নারদের মধ্যে অভিমানের বীজ দেখলেন, চিন্তিত হয়ে গেলেন যে ভক্তের মনে যদি এই বীজরূপী বীজ পড়ে, তাহলে তো সেই বীজ থেকে যদি গাছ হয়ে যায়, তাহলে তার তো পতন হয়ে যাবে। ভগবান তার জন্য নিজে বিশাল একটা মায়া সৃষ্টি করলেন। সেই বিশাল মায়া এক নগর নির্মাণ করলেন। কি সুন্দর একটি নগর! সেই নগরের রাজা হলেন সিংনিধি। সুন্দর নগর, সুন্দর সুন্দর, তার মধ্যে বাগ বাগিচা, সুন্দর সুন্দর মহল। দেবশ্রীপাদ যখনই সেই নগরটা দেখেছেন, লক্ষ্য করে দেখেই অবাক হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে। যখনই সেই নগর দেখছেন, কি সুন্দর এই নগর! ওই আজ থেকে এর আগে তো নগরটা তো কখনো তো আমি দেখিনি। সেই দিব্য নগর দেখে দেবশ্রীপাদ সেই নগরের দিকে যাওয়ার জন্য আকর্ষিত হয়ে গেলেন। আর আকর্ষিত হয়ে সেই দিব্য নগরের মধ্যে তিনি প্রবেশ করে দিলেন। তিনি প্রবেশ করে জানতে পারলেন এই নগরের রাজা হচ্ছে সিংনিধি। তার ইচ্ছে হলো যে সত্যি যার নগর এত সুন্দর, যার নগর সাজানো,
তাহলে সেই রাজারা কত সুন্দর, তার অন্তরটা কত সুন্দর। তাই সে রাজার সঙ্গে একবার দেখা করে রাজমহলের মধ্যে প্রবেশ করলেন। সিংহনিধি রাজা যখন দেখলেন যে দেবর্ষি পাল এসেছেন, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাকে স্বাগত করলেন, উচ্চ আসনে তাকে বসিয়ে দিলেন, তার পূজা অর্চনা করলেন। তারপর রাজা তার সমস্ত পরিবারদের নিয়ে এলেন, নারদের সাথে সবার পরিচয় করে দিলেন। সিংহনিধি রাজার এক সুন্দর কন্যা রয়েছে, সেই কন্যার নাম হলো বিশ্বমোহিনী। তাই সেই বিশ্বমোহিনীকে নারদের সঙ্গে পরিচয় করে দিলেন। বিশ্বমোহিনী যখন সামনে নিয়ে এসেছেন, নারদ তাকে দেখেই তো একবারে মোহিত হয়ে গেছে। না দেবর্ষি পাল, এই আমার কন্যা, আমার এই কন্যার নাম হল বিশ্বমোহিনী। ভগবান আগে মোহিনী রূপ ধারণ করেছিলেন, ভগবানের আগে আবার মোহিনী রূপ ধারণ করেছিলেন না। দেবাসুর সংগ্রামের সময় যখন অসুরদের এবং দেবতাদের মধ্যে অমৃত পাণ্ড, অমৃত ভাগাভাগি হবে, আগে কারা অমৃত পাবে, সেই সময় ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন। আজকে সেই ভগবান বিশ্বমোহিনী রূপ ধারণ করলেন। সুন্দর কন্যা, সেই কন্যার নাম হলো বিশ্বমোহিনী। সেই বিশ্বমোহিনীকে যখন সামনে নিয়ে এসছেন, নারদ তাকে দেখেই একবার মোহিত হয়ে গেছে। ভগবান আগে এরকম রূপ কিন্তু কখনো দেখেননি। দেবাসুর সংগ্রামের সময় আর বিশ্বমোহিনী হয়ে যখন এসেছেন, তখন নারদের মনকেও তিনি হরণ করে নিয়েছেন। দেবর্ষি নারদের সামনে বিশ্বমোহিনীকে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। মহারাজ সিংহনিধি নারদ যখন তার দিকে তাকিয়েছেন, তাকিয়ে তো তিনি একদম অপরূপ সুন্দরী। আজ থেকে আগেও এত সুন্দরী নারী তো আমি কখনো দেখিনি। সৌন্দর্যতা কি? সৌন্দর্যতা হচ্ছে আগুনের সমান। খুব করে আমাদের এটা ভালো করে জানা দরকার। যেই প্রকার আগুনের প্রতি আসক্তি হয়, আগুনকে আলিঙ্গন করতে যায়, আগুনের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে দেয়, সেইখানে এসে জ্বলে পুড়ে কিন্তু ছাই হয়ে যায়। তদ্রূপ যে জীব সৌন্দর্যতার প্রতি আকৃষ্ট হয়ে তার দিকে ধেয়ে যায়, তার পতনও একদিন, সেইখানে কিন্তু তার পতন একদিন বিনাশ হয়ে যাবে। তার জন্য এই সৌন্দর্যের প্রতি কখনোই আকৃষ্ট হওয়া উচিত নয়। সাধককে বিবেকবান বুঝিয়ে মানুষকে এই সৌন্দর্যতা থেকে আমাদের, বিশেষ করে সাধক সন্ন্যাসী, তাদের দূরে থাকা দরকার। তাই এই সৌন্দর্যটাকে একমাত্র ভগবানের চরণেই কণিকা বলে মনে করা উচিত। মানে ভগবানের চরণের কণিকা। সৌন্দর্যটার বর্ণনাটা দিচ্ছেন, যেটাকে মনে করতে হবে যে ভগবানের চরণে কণিকা বলে আমাদের মনে করা উচিত। এই সৌন্দর্যটা আজকে আছে, কাল কিন্তু থাকবে না। তাই ভক্তিহরির বৈরাগ্য শতক, মানে ভক্তিহরির বৈরাগ্য শতক বলে একটা গ্রন্থ আছে। হ্যাঁ, ভক্তিহরির বৈরাগ্য, তো সেই গ্রন্থটা যদি পাঠ করেন দেখবেন তার মধ্যে কি বিভৎস বর্ণনা রয়েছে। সেই বৈরাগ্য শতক পড়লে এই সংসারে মানে কামী থেকে কামীর মধ্যে বৈরাগ্যের উৎপত্তি হয়ে যাবে, বৈরাগ্য এসে যাবে। তাই আমাদের সাবধান থাকতে হবে। বিশ্বমোহিনীকে দেখে নারদ একবারে তাকিয়ে গেছে। রাজা বললেন, হে দেবর্ষি পাল, আপনি আমার কন্যার ভবিষ্যৎটা দেখুন না, বলুন না। আপনি তো ত্রিকালদর্শী, কৃপা করে তার একটু ভাগ্যটা আপনি বর্ণনা করুন। বলুন। যখনই দেবর্ষি পাল তার ভাগ্যটা দেখেছেন, অনেকে হাত দেখাতো, হাত দেখে কপাল দেখে যে অনেক সময় অনেকেই ভবিষ্যৎবাণী করতেও পারেন, করেও দেন। যারা বাকসিদ্ধির কথা
অনেক সময় ফলে যায়, বাকস্মৃতি যারা আছে। তাই নারদ হচ্ছেন ত্রিকালদর্শী, তিনি সব দেখতে পান। তা নারদ তো প্রথমে তার রূপ দেখে মুগ্ধ হয়েছে, এবার যখনই তার সেই হাত দেখেছে, হ্যাঁ, গুণ দেখে আরো মুগ্ধ হয়ে গেছে। নারদ মনে মনে ভাবছে, একে যদি বিবাহ করে, মানে বিবাহ করে তার ভাগ্য, তার যে ভাগ্য হবে সে ভাগ্যটাও কিন্তু বর্ণনা করার মতো না, মানে অবর্ণনীয়। একে তিনি বিবাহ করবেন, তাই যদি আমি একে বিবাহ করি তাহলে তো এই সমস্ত সুখগুলো এবং তার ভাগ্যের যেগুলো আছে সেগুলো তো আমি পেয়ে যাব। নারদ ভাবছে, আমি কামকে বিজয় করে নিলাম, যার সামনে অপ্সরাগণ নগ্ন হয়ে নৃত্য করি, তাও তাদের দিকে আমি ফিরেও তাকাইনি। সেই নারদ বিশ্বমোহিনীকে দেখি এমন মুগ্ধ হয়েছে যে তার রূপে নয়, তার গুণ দেখে মনে মনে ভাবছি, আমি যদি তাকে বিবাহ করতে পারতাম। কিছু কিছু গুণ তো রাজাকে বললেন, কিছু গুণ নারদ আর বললেন না, নারদ মনে মনে লিখে দিলেন। রাজা বললেন, দেবশ্রীপাদ, অতি শীঘ্রই আমি এই মেয়ের স্বয়ংবর সভা করব, স্বয়ংবরের সমস্ত রাজাদের নিমন্ত্রণ করব। দেবশ্রীপাদ মনে মনে ভাবলেন, ইস, স্বয়ংবর হবে তাহলে তার বিয়ে হয়ে যাবে, তাই যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমার কিছু হবে না, আমি তাকে পাবো না, তাকে বিয়ে করতে পারবো না, এ সুযোগ তো বারবার আসবে না। তাই নারদ মনে মনে ভাবলেন, এই কাজ একজনই করতে পারবে, আমার ঠাকুর শিব। তার কৃপা যদি হয়, তার কৃপা হলে এই কন্যা বর রূপে আমাকেই, কিন্তু স্বামী রূপে আমাকেই বরণ করবে। তা নাহলে তো আমার মনে, মানে আমরা তো সাধু, আমার মতো বাবা এসে বলায় কে বড় মার্গ দেবে, কে আমাকে বিয়ে করবে। তাই সঙ্গে সঙ্গে ভগবানের কাছে দৌড়ে গেলেন, শ্রীহরির কাছে গিয়ে প্রণাম করলেন। ভগবান বললেন, কি হলো? বললেন, প্রভু, আমি আপনার কাছে একটা জিনিস, তুমি কি চাইতে এসেছ? দেবশ্রীপাদ, আমি হরির কাছে গিয়ে হরির যে রূপ, সেই সৌন্দর্যতা, সেই রূপ আমাকে দিন। হরির কাছে গিয়ে এ কথাটা বলতে না, বিচার করে সে হরির কাছে এলেন। ভগবান বললেন, আপনার রূপ দেহ, মানে আপনি আপনার রূপটা প্রভু, আমি তো আপনার ভক্ত, তো আপনার কাছে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোনো কিছু কিন্তু চাইনি কখনো। তো আজ একটি জিনিস আমি চাইতেছি। হ্যাঁ দেবশ্রীপাদ, বলুন কি চাইতেছি? কৃপা করে আপনার এই রূপ, মানে হরির রূপ, হরির রূপ তো অসাধারণ রূপ, তাই আপনার মতো সুন্দর আমি হতে চাই এবং আপনার মতো রূপটি আমাকে দিন। আমি নিজের জীবনে কিছু পেতে চাই, আর সেটা যদি পেতে হয় তাহলে একমাত্র আপনার রূপ নিয়েই কিন্তু আমাকে পেতে হবে, কারণ এই সংসারে আপনার মতো সুন্দর কিন্তু আর কেউ নেই। শিহরি থেকে সুন্দর এই জগতে, এই সংসারে আর কেউ কি আছে? নারদ ভাবলো, আমি যদি শিহরির রূপটা পেয়ে যাই, ভগবান যদি নিজে মতো আমাকে বানিয়ে দেয়, তাহলে স্বয়ংবরের মধ্যে আমি গিয়ে বসবো, স্বয়ংবর সভায়। আমি স্বয়ংবর সভায় বসার সঙ্গে সঙ্গে বিশ্বমোহিনী আমাকে দেখবে, দেখে আমার গলাতেই কিন্তু বড়মাল্যটা পরিয়ে দেবে। তাই এই সংসারের মধ্যে, মানুষের মধ্যে যখন রাম জাগ্রত হয়, তো ঘৃণা, লজ্জা, ভয় তার কিচ্ছু থাকে না। ভগবানের কাছে এসে কি চাইছে? হ্যাঁ, তোমার মতো রূপ, হ্যাঁ, আপনার মতো রূপ আমাকে দিন। ভগবান বলেন, আচ্ছা, আমার মতো রূপ নিয়ে কি করবে?
প্রভু আমি একটি বিশেষ উপলব্ধ পেতে চাই, কাউকে আমি পেতে চাই। আচ্ছা ঠিক আছে, ভগবান বললেন, কিন্তু প্রভু চাইছি কিসের জন্য? তাতে যেন আমার মঙ্গল হয়। আবার এই কথাটাও বলে দিচ্ছেন, আমি আপনার রূপটা চাইছি ঠিকই, কিন্তু সেটা রূপটা দেওয়ার পরে যেন আমার আবার মঙ্গলও হয়। যাই কিছু দেবেন, এমন কিছু রূপ দেবেন তাতে যেন আমার মঙ্গল হয়। কারণ হরি তো অনেক রূপে আছেন, অনেকটা রূপ, যাই কিছু দেবে এমন রূপ দেবে যাতে তার মঙ্গল হবে। ভগবান তো অনেক রূপেই থাকেন। নারদের ভজনে পড়বে নারদ আরেকটি বিশেষ জিনিস চাইলেন, ভগবানের রূপ চাওয়ার সাথে সাথে এটাও চাইলেন, প্রভু আমাকে যা কিছু দেন না কেন এমন রূপ দিবেন তাতে যেন আমার মঙ্গলই হয়। এই কথাও বলবেন, এমন রূপ দেবেন তাতে যেন আমার অমঙ্গল না হয়, মঙ্গল হয়। নারদ তো নিজের মঙ্গল চেয়েছি, ভগবান তাহলে তার অমঙ্গল কি করে করবে? ভগবান তো কারোর কখনোই অমঙ্গল চান না, অমঙ্গল করেন না। তাই জীবনে যদি ভগবানের কিছু কাছে কিছু চাইতে হয়, তাই এই জিনিসটা আমাদের চা দরকার। যেহি বিধি নাম হইতি মোরা পরশ হইবে কি দাসময়ী তোরা। মানে এই চোপাইটা রামচরিত মানুষের মধ্যে আছে, সেটা আমাদের ভালো করে মুখস্থ করে নিলে ভালো আর কি। কখনো কিছু চাইবে না, একটি জিনিস চাইবে, যখনই মন্দিরে যাবে, ঠাকুর ঘরের কাছে যাবে, গুরুদেবের কাছে যাবে, প্রণাম করবে, তখন একটা জিনিসই চাইবে, যে হো বিধিনাথ হই হি তো মোরা করহ গো বেশি দাস বই তোরা। মানে রামচরিত মানুষের মধ্যে অনেক ছোট ছোট চোপাই আছে, তার ভেতরে খুব ভালো একটি চোপাই, প্রভু আমাকে তাই দেবে যাতে আমার মঙ্গলই মঙ্গল হয়। ভগবান দেখলেন নারদ তো নিজের মঙ্গলের জন্য চেয়েছেন, তখন ভগবান কি করলেন? ভগবান তাকে নিজের একটি রূপ দিলেন। কোন রূপ দিলেন? ভগবান তাকে নিজের কপি রূপটি প্রদান করলেন। করলেন বানর, দেবশ্রী পারদ দিব্য আনন্দে বুক ফুলিয়ে সোজা এসে একদম সিংহনীতি রাজার রাজ্যে উপস্থিত হয়ে, সেই রাজা সিংহনীতি রাজার যে স্বয়ংবর সভা, সেই স্বয়ংবর সভাতে তিনি এসে বসে গেছেন। বড় বড় সমস্ত রাজা মহারাজা এসেছেন, দেবশ্রীপাদ নারদ সেখানে গিয়ে প্রথমেই বসলেন। নারদ যে এসেছে সবাই কিন্তু নারদই দেখতে পাচ্ছেন, নারদকে সবাই নারদই দেখতে পাচ্ছেন। নারদের মুখটা যে কপি মুখ, এটা কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না। তার যে বানর মুখ হয়ে আছে, এটা কেউ দেখতে পাচ্ছেন না। সেই রূপকে সেখানে দুজন রুদ্রগণ ছিলেন, দুজন রুদ্রগণ সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। সেই রুদ্রগণ ব্রাহ্মণ রূপে এসে নারদের কাছে এসে তারা বসেছিলেন। তারা কিন্তু দেখতে পাচ্ছে যে নারদের মুখটা বানরের মতো হয়ে আছে। তাই বিশ্বমোহিনী এসে বরমাল্য নিয়ে এসে উপস্থিত হয়েছে। এদিকে দেবশ্রীপাদ কি করছেন? হ্যাঁ, লাইনের মধ্যে তিনি প্রথমে আগে এসে বসে গেছেন। প্রথমে সবাই দেখল নারদ তো, তাই তাকে আসন ছেড়ে দিল, কেউ কিছু বলল না। নারদ ভেবেছে যখনই বিশ্বমোহিনী আসবে, এসে আমাকে দেখবে, আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার গলায় বরমালাটা পরিয়ে দেবে। বিশ্বমোহিনী এসে যখনই নারদকে সামনে দেখেছেন, একটা বানর মুখ, সঙ্গে সঙ্গে বিশ্বমোহিনী মুখটা ঘুরিয়ে নিয়েছে। হ্যাঁ, যে তার দিকে তাকিয়েছে, হ্যাঁ, তার দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে এবং তার দিকে আর তার দিকে তাকালোই না। বিশ্বমোহিনী যখন অন্য রাজকুমারদের দিকে এগিয়ে চলে গেলেন, নারদ চিন্তিত হয়ে গেল, কি হল ব্যাপারটা? আমাকে দেখে বিশ্বমোহিনী মুখটা ফিরিয়ে নিল। নারদ ভাবল
হয়তো আরো ভালো করে আমাকে দেখতে চায়। হ্যাঁ, নারদ এবার সেই লাইন ছেড়ে দিয়ে কিছুটা আগে গিয়ে আবার বসে, বিশ্ববাহিনী এগিয়ে এসে আবার যে তার দিকে চোখ পড়েছে, সেই চোখ পড়তে আবার মুখটা ঘুরিয়ে নিয়েছে। কবিমুখী যেখানে তাকে দেখেছে সেই কবিমুখীকে, এদিকে দুজন রুদ্রগণ ছিলেন, মহাদেবের দুই গণ, তারা শুধু হাসছে, ব্যাপারটা দেখে তারা হাসছে। নারদ বারবার চেষ্টা করছেন, বিশ্বমোহিনীর সামনে আসছেন, বিশ্বমোহিনী মালাটা যেন তারই গলায় দেয়, কিন্তু কোনো মতেই যখন বিশ্বমোহিনী তার গলায় মালাটা দিলেন না, তখন সবার শেষে বসেছিলেন স্বয়ং শ্রীহরি, যে সেই শ্রীহরির গলায় মালাটা পরিয়ে দিলেন। তখন নারদ তো একবারে অপমানিত হয়ে জ্বালায় জ্বলতে লাগলো। হরির কাছে আমি বরদান নিয়ে এই রূপ নিয়ে আসলাম, বিশ্বমোহিনীকে আমাকে মালা না দিয়ে, আমার গলায় না পরিয়ে শ্রীহরি গলায় মালা পরিয়ে দিল। নারদ তো খুব ক্রুদ্ধ হয়ে গেল, মনে মনে এমন কষ্ট পেলেন। সেখান থেকে যখন বেরিয়ে আসছেন, তখন রুদ্রগণ নারদকে বলছেন, দেবশ্রীপাদ এত কান্নাকাটি করছেন কেন? নারদ বলছে, কি বলবো জানো, বিশ্বমোহিনী আমার দিকে একবার তাকালো না পর্যন্ত। রুদ্রগণ বললেন, বিশ্বমোহিনী তো পরে, তাকাবার আগে নিজের মুখটা তো নিজে ভালো করে একবার দেখে নিন, আয়না দিয়ে মুখটা ভালো করে একবার দেখুন। নারদ বললেন, কেন, এমন কি হয়েছে? মুখের মধ্যে কি হয়েছে আমার মুখটা দেখার জন্য? মুখটা দেখতে হবে, তাই সামনে একটা জলাশয় ছিল, সেই জলাশয়ের সামনে যে নিজের মুখটা যখন দেখেছে, জলের মধ্যে মুখ দেখেই তো নারদের মাথা খারাপ হয়ে গেছে। এ কি বানরের মতো মুখ! নারদের চমকে গেছে। নারদ মানে একবার প্রধান্বিত হয়ে গেছে। শ্রীহরি আমার সঙ্গে তাহলে এত বড় ছলনা করলেন। আর এই রুদ্রগণের সঙ্গে সঙ্গে, রুদ্রগণকে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, দুষ্টু তোরা, তোরা তো জানতে পার, তোরা তো দেখেছিলি যে আমার কবি মুখ, আমার মানব মুখ, তার সত্ত্বেও তোরা কিছু বললি না কেন? তার জন্য বুঝি আমি কিছু বললি না, তোমরা আমার উপহাস করছো, যাও তোমাদের আমি অভিশাপ দিলাম, তোমরা নিশাচর হয়ে যাবে। তোমরা ঋষির অপমান করলে, উপহাস করলে, তোমরা দুইজনে অসুর হয়ে যাবে, রাক্ষস হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তারা চরণ ধরে কাঁদতে থাকে। তাদেরকে অভিশাপ দিয়েও তো মন ভরেনি। এবার দেবশ্রীপাদ ভাবলেন, আমি এখন সোজা যাব নারায়ণের কাছে, আর মনে মনে যা ইচ্ছা তাই আমি গালি দেওয়া শুরু করে দেব। আমার সঙ্গে এত বড় ছল, এত বড় বেইমানি! এ সংসারে নারায়ণ কিন্তু কারোর সুখ দেখতে পারেন না, মনে মনে ভাবছে না। এই বিচার করে যখন তিনি নারায়ণের কাছে গিয়ে উত্তর হইতেন, সামনেই দেখছেন স্বয়ং নারায়ণ মা লক্ষ্মী নাম দিকে আর বিশ্বমোহিনীকে বাঁ দিকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আরো মাথাটা খারাপ হয়ে গেছে। নারদ তো রাগে আর থাকতে পারছেন না। তুমি কপটি, তুমি আমার সঙ্গে ছল করলে, সবার সামনে আমাকে তুমি নিন্দিত করলে, কবির রূপ দিলে, কবি রূপকে তুমি নিকৃষ্ট মনে করছো, তাই না? যাও, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। আজকে আমি যেভাবে বিশ্বমোহিনী বিরহে, মানে স্ত্রী বিরহে বিলাপ করছি, এইভাবে তুমি একদিন মনুষ্য রূপে স্ত্রী বিরহে তুমি একদিন বিলাপ করবে। আর শুধু তাই নয়, এই যে বানরকে তুমি আজকে নিকৃষ্ট মনে করি আমাকে তুমি কপি রূপ দিয়েছ, এই বানর কিন্তু তোমার একজন জীবন সঙ্গী হবে, তোমার জীবনের কাজে লাগবে। এই বানর তোমার সহযোগ করবে, এই বানর দিয়ে তুমি নিজের স্ত্রীকে খুঁজে পাবে। এইভাবে অভিশাপ দিয়ে দিল। সঙ্গে সঙ্গে
বিশ্বমোহিনী অন্তর্ধান হয়ে গেলেন, দেবী লক্ষ্মীও অন্তর্ধান হয়ে গেলেন। যে শ্রীনিধি যে নগরটা ছিল, নগরটা অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীনিধি রাজা ছিলেন, রাজারটাও অদৃশ্য হয়ে গেল। না কোনো শ্রীনিধি রাজা, না বিশ্বমোহিনী, না স্বয়ম্বর সভা, কিছুই রইল না, সব অদৃশ্য হয়ে গেল। এটা কি ছিল? এটা মায়া ছিল। নারদ প্রভুর চরণে পড়ে গেলেন, প্রভু আমি কত বড় অপরাধ করে ফেলেছি, আমি আপনাকে পর্যন্ত আমি অভিশাপ দিয়ে দিলাম। এই হচ্ছে মায়ার খেলা। আমি আমি তো বুঝতে পারিনি প্রভু, এটা কি ছিল? ভগবান বললেন, নারদ তোমার খুব অভিমান হয়েছিল। আমি কামদেবকে বিজয় করেছি, কামকে আমি বিজয় প্রাপ্ত করতে পেরেছি, তার জন্য আমি এই মায়া রচনা করি। এই সংসারের মধ্যে কামকে কেউ কখনো বিজয় প্রাপ্ত করতে পারেনি। নারদ তো জোর করে কাঁদছিল, চিৎকার করে বলুন, আমি কত বড় অপরাধ করলাম, নিজ ইষ্টকে অভিশাপ পর্যন্ত দিলাম। জগতের ইষ্ট, ব্রহ্মাণ্ডের ইষ্ট শিহরি, আজকে তাকে আমি অভিশাপ দিলাম। নারদের মন একদম উচাট হয়ে গেল। নারদ বলছেন, প্রভু আমি আর বেঁচে থাকতে চাই না, আমি এখন দেহত্যাগ করতে চাই। না না নারদ, এটা কি বলছো তুমি? তুমি গিয়ে দেবাদিদেব মহাদেবের তপস্যা করো, শিবের অষ্টোত্তর শতনাম জপ করো। শিবের নাম জপ করলে তোমার মনের মধ্যে একটা কিন্তু শান্তি ফিরে আসবে। একথা কে বলছেন? স্বয়ং ভগবান শিহরি। কাকে বলছেন? নারদকে বলছেন। ভগবান বলছেন, कोई नहीं शिव समान प्रिय मोरे, कोई नहीं, क्यों नहीं शिवेर समान प्रिय मोर, शिवेर समान प्रिय আমার কাছে কেউ নেই, শিবের সমান প্রিয় সংসারে আমার আর কেউ নেই। তার জন্য তুমি যদি মনে শান্তি চাও, শান্তি পেতে চাও, তুমি গিয়ে শিবের ধ্যান করো এবং শিবের শতনাম জপ করতে থাকো। দেবশ্রীপাদ নারদকে ভগবান আদেশ দিলেন, কাল ভেবে দেখুন, যারা বিষ্ণু পূজা করে, বিষ্ণু পুজো করে শিবের নিন্দা করে, তাদের কি গতি হবে? সঙ্গে সঙ্গে নারদ ভগবানকে প্রণাম করে একান্তে গিয়ে গুহার মধ্যে বসে শিবের মন্ত্র জপ আরম্ভ করলেন। তারপর দেবশ্রীপাদ নারদ শান্তি পেলেন। তাই ভগবানের রাম অবতারে এটাও কিন্তু একটা কারণ। এই যে দুজন রুদ্রগণকে অভিশাপ দিয়েছিলেন, নারদ অভিশাপ দিলেন, অসুর হয়ে যাও। সেই রুদ্রগণ নারদের চরণে পড়ে কাঁদছে, হে দেবশ্রীপাদ, আমাদের উদ্ধার কি করে হবে? আমাদের উদ্ধারের রাস্তা আপনি বলুন। যখন বুদ্ধি স্থির হলো তখন নারদ কৃপা করলেন, যাও চিন্তা করবেন, যা বলে দিয়েছি সেটা তো সত্য হবে, কিন্তু তোমাদের উদ্ধারের জন্য স্বয়ং ভগবানকে আসতে হবে। স্বয়ং ভগবান নিজে আজকে আসবেন, আর সেই রুদ্রগণী রাবণ এবং কুম্ভকর্ণ করেন, যাদের উদ্ধারের জন্য ভগবান স্বয়ং রামচন্দ্র এসে অবতীর্ণ হলেন। ভক্তবৎসল ভগবান, তার জন্য কিন্তু জীবনে কোনো সময় অভিমান রাখতে নেই। এই নারদের চরিত্র থেকে আমরা একটা বিশেষ শিক্ষা পাই, ভগবান মানুষের অভিমানকে কিভাবে নষ্ট করে, সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন দৈত্যদের অভিমানকে নষ্ট করার জন্য, আর আজকে বিশ্ব মোহিনী রূপ ধারণ করলেন দেবশ্রীপাদ নারদের অভিমানকে নষ্ট করলেন। এই মোহিনী রূপ এত বাজে, এই মোহিনী রূপ দর্শন করে দেবাদিদেব মহাদেব পর্যন্ত মোহিত হয়ে গেছিলেন। মহাদেব একবার ভগবানকে বললেন, প্রভু আমি আপনার মোহিনী রূপ দর্শন করতে চাই। দেবাদিদেব মহাদেবেরও মনে লোভ হয়েছে, তাই ভগবান বললেন, মহাদেব এই মোহিনী রূপ তোমার জন্য নয়, তোমার জন্য এই মোহিনী
রূপটা নয়, কোনো কোনো সাধকের জন্য এই রূপ নয়। মাকে বললেন, প্রভু এই সংসারে আমি কত স্ত্রী দেখলাম তো, কত নারী দেখলাম তো, আপনি স্বয়ং নারী হয়েছেন, একবার আপনাকেও তো দেখতে হবে, নারী হয়ে আপনাকে কেমন দেখায়। ভগবান খুব করে বুঝালেন, কিন্তু দেবাদিদেব মহাদেব মানলেন না। তখন কে ভগবান মহাদেবকে এইভাবে মায়ার আবার ছলনা করলেন, নিজের মোহিনী রূপ দর্শন করালেন। আর এই রূপ দর্শন করে আর স্থির থাকতে পারলেন না। ভগবানের মোহিনী রূপ দর্শন করে আজ দেবাদিদেব মহাদেব স্খলিত হয়ে গেলেন, এবং যেখানে যেখানে সেই দেবাদিদেব মহাদেবের সেই রস পড়েছিল সেগুলো কিন্তু সোনা এবং রূপার খনি হয়ে গেল। এইভাবে ভগবানের দৃষ্টি যার উপরে পড়ে না, সেইখানে কিন্তু তার পতনী হোক, পাগলি হোক হয়ে যায়। তাই ভগবানের অবতারের আরো একটি কারণ, মনু আর শতরূপা ভগবানের তপস্যা করেছিলেন। স্বয়ংভূ মনু আর শতরূপা নৈমেষারণ্যে গিয়ে তারা তপস্যা করছেন। ভগবান দর্শন দিলেন, বলো তোমরা কি বর চাও? প্রভু আমরা তোমাকে পুত্ররূপে চাই। ভগবান বলেন, যথার্থ তাই। সেই মনু এবং শতরূপা দশরথ আর কৌশল্যা রূপে জন্মগ্রহণ করছেন। যাদের ঘরে ভগবান পুত্ররূপে জন্মগ্রহণ করলেন, এটাও ভগবানের অবতার একটি কারণ। আরেকটি কারণ ছিল, এক রাজা ছিল, তার নাম ছিল রাজা প্রতাপভানু। সেই প্রতাপভানুর কারণেই কিন্তু ভগবানকে আবার রাম অবতার নিতে হয়েছিল। তাহলে একসঙ্গে কতগুলো কারণ একসঙ্গে কতগুলো কারণ একত্রিত হয়েছে, হয়ে রাম অবতার হয়েছে। এক সময় কদাচিৎ কৈকিয়া দেশ ছিল, কৈকিয়া নামক একটা দেশ ছিল। দেশের নাম ছিল কৈকেয়া। সেই কৈকেয়া দেশের রাজা ছিলেন সত্যকেতু। সত্যকেতু কিন্তু পরম প্রতাপী এবং দানী। সত্যকেতু দুই পুত্র ছিল, বড় পুত্রের নাম ছিল প্রতাপভানু আর ছোটর নাম ছিল অরিমর্দন। প্রতাপভানু খুব বলবান, প্রতাপী। প্রতাপভানু সমস্ত সংসারকে দিগ্বিজয় করেছেন। প্রতাপভানু একজন বুদ্ধিমান মন্ত্রী ছিল, বুদ্ধিমান মন্ত্রী। তার নাম ছিল ধর্মনীতি। যেই মানুষের সঙ্গী কি আজকাল যে সমস্ত মানামাটি সব প্রিয় বলে না, এবং শিষ্যদের মধ্যেও যদি তার সেরকম শিষ্য থাকেন, তাহলে গুরুদেবকে কিন্তু অনেক উচ্চাঙ্গে নিয়ে যেতে পারে। দেখবেন যেসব মন্ত্রীদের প্রিয় যারা, তারা যদি খুব বুদ্ধিমান, বিচক্ষণ, দূরদর্শিতা থাকেন, তার কথা যদি কোনো মন্ত্রী মেনে চলে, সেই মন্ত্রীরও কিন্তু পতন হয় না। সেই জন্য গুরুদেবের কোনো শিষ্য যদি সেরকম থাকে, গুরুদেবকে আজকে রামকৃষ্ণদেব এতদূর পৌঁছানোর কারণে হচ্ছে স্বামী বিবেকানন্দ। তাই সেই প্রতাপভানুর যে মন্ত্রী দিয়েছেন ধর্মনীতি, এই মন্ত্রী ধর্মনীতি পরম বুদ্ধিমান। সে রাজাকে এমন এমন বুদ্ধি দিত, রাজা অজেয় হয়ে থাকতেন। সেই প্রতাপভানু রাজা প্রতাপভানু সারা পৃথিবীকে জয় করলেন। শুধু বিজয় নয়, চক্রবর্তী সম্রাট ঘোষিত হল। চারিদিকে তার জয় জয়কার হতে লাগলো। সেই প্রতাপভানু রাজা একদিন শিকার করতে বনে গেছে। শিকার করতে করতে বনের মধ্যে বিশাল বড় একটা শূকর দেখল। সেই শূকরটাকে দেখে রাজা তার প্রতি একটু আকৃষ্ট হয়ে গেল। হ্যাঁ, রাজারা শিকার খেলতে ভালোবাসেন। জঙ্গলের মধ্যে জঙ্গলি শূকর, সেই শূকরকে শিকার করার জন্য রাজা তার পিছনে ঘোড়া নিয়ে ছুটতে লাগলেন। সেই শূকরটা ছিল মহা বলবান। সেই শূকরটা একটু সাধারণ শূকর ছিল না। সেই শুয়োরের
সাধারণ শুয়োর ছিল না, সেই শুয়োর বলবান ছিল। সে একটি, তার নাম ছিল কালকেতু। সেই শুয়োরের পেছনে দৌড়াতে দৌড়াতে রাজা কি করলেন, রাস্তায় হারিয়ে গেলেন, রাস্তা ভুলে গেছেন, সন্ধ্যা হয়ে গেছে। রাজ্যে কি করে তিনি ফিরে যাবেন, রাস্তা ভুলে গেছেন, সন্ধ্যা হয়ে গেছে। রাজা রাস্তা খুঁজতে লাগলেন, যদি কোথাও একটা থাকার জায়গা পাওয়া যায়। খিদেও পেয়েছে, পিপাসাও পেয়েছে। তখন রাজা ঘুরতে 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 জঙ্গলের মধ্যে একটা সুন্দর আশ্রম দেখতে পেলেন। দৌড়ে গিয়ে সে আশ্রমে প্রবেশ করলেন। সেখানে তিনি এক ঋষিকে দেখলেন। ঋষি বসে আছেন, সাধনা করছেন। আসলে সেই ঋষি, উনি একজন তপস্বী কি জ্ঞানী ঋষি নন, উনি একজন কৌপটি। রাজা যখন সেই আশ্রমে গিয়ে মণিকে প্রণাম করলেন, ভজন করছেন, ঋষির বেশ ধরে, মণির বেশ ধরে তাকে সম্মান দেওয়া, স্বাগত জানানো, প্রণাম করা উচিত। রাজা তাই করলেন। সঙ্গে সঙ্গে রাজাকে দেখে তিনি চিনে ফেললেন। কি করে চিনলেন? এই মুনি এক সময় অনেক দেশের রাজা ছিলেন, আর এই প্রতাপভানু রাজা তাকে যুদ্ধে পরাস্ত করে তার সর্বস্ব হরণ করে নিয়েছিলেন। যখন সে আর কোনো উপায় দেখতে পেলেন না, তখন তিনি সেই জঙ্গলের মধ্যে গিয়ে সাধু বেশ ধরে তিনি সাধনা করতে লাগলেন। সাধনা তো অনেক প্রকার হয়, যেমন প্রথমে সাত্ত্বিক সাধনা, রাজসিক সাধনা এবং তামসিক সাধনা। এখানে সেই কপটমণি তামসিক সাধনাটা করছে। রাজাকে দেখেই সাধু, সেই কপটি সাধু চিনে ফেলেছেন। সুন্দর করে আসন দিয়েছেন, বসতে দিয়েছেন। আরে আসুন আসুন, আপনি কে? রাজা নিজে কিন্তু পরিচয় দেন না। বলছেন, আমি একজন রাজার একজন মন্ত্রী। তো রাজার সঙ্গে আমি শিকার করতে এসেছিলাম। শিকার করতে করতে আমি রাস্তাটা হারিয়ে ফেলেছি। রাজাকে সবসময় নিজের পরিচয়টা সবসময় দিতে নেই, গোপন রাখতে হয়। কোনো সময় কোনো শ্রেষ্ঠ পুরুষকেও, কোনো নামী পুরুষকেও কিন্তু নিজের পরিচয়টা গোপন রাখাটা ভালো। তাতে গোপন রাখলে অনেক সমস্যা থেকে তিনি মুক্তি পেয়ে যান। তার জন্য মানী ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা, গুণী ব্যক্তিরা তারা নিজেদের পরিচয়টা সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করেন। রাজা নিজের পরিচয়টা দিলেন না, সে তো জানতো, কিন্তু সেই ঋষি তিনি তো জানেন রাজার এক মন্ত্রী, রাস্তা ভুলে আমি এখানে চলে এসেছি, খিদেও পেয়েছে, পিপাসা পেয়েছে, একটু যদি আপনি কিছু ব্যবস্থা করেন। তার জন্য সুন্দর সুন্দর ফল মূল কন্দ জল দিয়ে তাকে খাওয়ালেন। খেয়ে দিয়ে রাজা খুব তৃপ্তি হয়েছে। তৃপ্ত হওয়ার পরে দুজনের মধ্যে তখন কথাবার্তা শুরু হয়েছে। তখন সেই ঋষি বললেন, আপনাকে দেখে আমার কিন্তু খুব আনন্দ হয়েছে, আমি আনন্দিত হলাম। কি সুন্দর আপনার অপরূপ ছবি, দেখেই যেন মনে হচ্ছে আপনি কোনো শ্রেষ্ঠ মুনি। সেই মুনিও তখন হাসতে হাসতে লাগলেন। হ্যাঁ, আমি একজন সাধারণ হয়েও তখন আমি নিজেকে আমি লুকিয়েছি। আমি একজন সাধারণ সাধক, মনের মধ্যে বসে একটু সাধনা করি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো সাধারণ নয়। তোমার মধ্যে তো কোনো মন্ত্রী নয়, তোমার মনের মধ্যে কোনো রাজার লক্ষণ দেখা যাচ্ছে, তোমার দেহের মধ্যে কোনো রাজার লক্ষণ দেখা যাচ্ছে। রাজা বললেন, হতে পারে, আমি সেই, আপনি হয়তো সেই লক্ষণ দেখেছেন। তুমি যদি মন্ত্রী হও তাহলে দেখবে কালকে রাজাও হবে। রাজা তো মনে মনে ভাবছে আমি তো রাজা, কিন্তু ইনি আমার লক্ষণ দেখে, এই ঋষি, এই মুনি আমার লক্ষণটা দেখে তিনি কিভাবে সব বলে দিচ্ছেন, কিভাবে? নিশ্চয় উনি কোনো শ্রেষ্ঠ মুনি হবে। আপনার নাম কি? তিনি নিজের একটি
মিথ্যে নাম বললেন। কি নাম বলল? এক তনু মানে একটি দেহ, যে নিজের দেহটা আর পাল্টায় না, এক তনু, যে এই নিজের দেহটাকে কখনো পাল্টায়নি, এই দেহটাই থেকে যায়, তাকে বলা হয় এক তনু। তাই যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে আমি একটি শরীর নিয়ে আছি, আমার আর দ্বিতীয় জন্ম হয়নি। শুনে তো রাজা আরো আকর্ষিত হয়ে গেছে, আরো বেশি করে তিনি আকৃষ্ট হয়ে গেছেন। মহারাজ, দেবশ্রীপাদ মানে ঋষিবর, আপনি কৃপা করুন বলেই তার চরণে পড়ে গেছেন। তখন সেই ঋষি বললেন, তোমাকে একটা কথা বলবো। না, কি কথা? আমি সব জানি, তুমি কি? আপনি কি জানেন? রাজা প্রতাপ ভানু বললেন, আপনি কি জানেন? তুমি রাজা সত্যকেতুর পুত্র। শুনেই তো রাজা আরো চমকে গেছেন। আপনি কি করে জানেন? আমি বিকালদর্শী সাধু তো, তাই আমি সব জানি। খুব ভালো করেছো তুমি আমার কাছে লুকিয়েছো। এটাই কিন্তু রাজাদের স্বভাব হওয়া উচিত, এটাই হলো গুণীজনের স্বভাব হওয়া উচিত। তাই তোমার উপরে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। রাজা বললেন, আপনি যখন এত কিছু জানেন তাহলে আমাকে এমন কৃপা করুন যাতে আমি সব সময় রাজা হয়ে থাকতে পারি। এই সংসারে যেন আমাকে কেউ কখনো পরাস্ত বা পরাজিত করতে না পারে। আপনি তো এত জ্ঞানী, এত গুণী, সর্বজ্ঞ, এত বিদ্যান, তাহলে তো আপনি অনেক কিছু জানেন এবং অনেক কিছু করতে পারেন। তাই এমন কিছু কৃপা করে করুন যাতে আমি কখনো বৃদ্ধ না হয়ে যাই, আমি সবসময় যেন এরকম যুবা পুরুষই থাকি, সবাই যেন আমাকে ভালোবাসে, সবাই যেন সবসময় আমাকে রাজা বলেই মেনে চলে, কখনো যেন আমার পতন না হয়। সেই ঋষি বললেন, রাজা চিন্তা করুন, তার জন্য তোমাকে সেই উপায় করিয়ে দেব। কি উপায় করবে না? এই সংসারের মধ্যে যদি তুমি শ্রেষ্ঠ হতে চাও, প্রতিষ্ঠা পেতে চাও, তাহলে ব্রাহ্মণের আশীর্বাদ নিয়ে চলতে হবে। ব্রাহ্মণের কৃপা, ব্রাহ্মণের আশীর্বাদ খুবই প্রযোজ্য। তাহলে দেখবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোমার বশ হয়ে যাবে। কেন? তুমি ব্রাহ্মণদেরকে কিছু ভালো করে, মানে ভালো করে ব্রাহ্মণদের ভোজন করাবে, ব্রাহ্মণরা খুশি হয়ে তোমাকে আশীর্বাদ দেবে। তোমার অন্ন খেয়ে, তোমার দান নিয়ে যখন মন্ত্র জপ করবে, দেব পুজো করবে, তখন সেই দেবতারাও তোমার উপরে সন্তুষ্ট হবে। তাহলে প্রভু এমন কিছু উপায় করুন যাতে ব্রাহ্মণরা আমার বশে হয়ে যায়। ঋষি বলেন, চিন্তা করো না রাজন, তুমি যখন রাজ্যে ফিরে যাবে সেখানে গিয়ে তুমি 1,00,000 ব্রাহ্মণদের নিমন্ত্রণ করবে। আমি সেখানে ছত্রবেশ ধারণ করব, ছত্রবেশ ধারণ করে যাব। তোমার পুরোহিত আর তোমার পুরোহিতকে হরণ করে এখানে আমি লুকিয়ে রাখবো, আর সেখানে গিয়ে আমি রন্ধন করব। তোমার ব্রাহ্মণদের জন্য, তুমি ব্রাহ্মণদের যে খাবে তার জন্য রন্ধন আমি করব। এমন সুন্দর সুন্দর ব্যঞ্জনাদি, এমন সুন্দর সুন্দর আমি রান্না করব, দেখবে সেগুলো খেয়ে ব্রাহ্মণরা খুব খুশি হয়ে যাবে এবং তখন তারা সবাই তোমার বশে হয়ে যাবে। তুমি যা চাইবে, তুমি তাদের কাছে যা চাইবে তাই তোমাকে তারা আশীর্বাদ দেবে। আসলে কি, সে তো ফন্দি করছে। এই সংসারে কাউকে যদি নষ্ট করতে হয়, কাউকে যদি ধ্বংস করতে হয়, তাহলে তাকে আগে ব্রাহ্মণ বিরোধী, সাধু বিরোধী বানিয়ে দিবে। ব্রাহ্মণের অপরাধ, সাধুর অপরাধ বড় সাংঘাতিক। একবার যদি নিষ্ঠাবান ব্রাহ্মণ যদি তাকে অভিশাপ দেয়, তাহলে সে সেখানেই কিন্তু শেষ হয়ে যাবে, তার বিনাশ হয়ে যাবে। তার জন্য এই সংসারে কাউকে বসে রাখার চেষ্টা করবে। আমি কিন্তু এটা দেখেছি, একজন ব্রাহ্মণ একজন অভিশাপ দিছিল, সেটা একবার পতন। ছোটবেলায় তখন আমি স্কুলে পড়াশোনা করি, আর আমার গুরু মহারাজ একবার বলেছিলেন, কলকাতায় তিনি পাঠ করছিলেন, অনেক ব্রাহ্মণের সঙ্গে সেই
যিনি চার বাড়িতে পাঠ করতেন সেই যজমানের সঙ্গে একটু কোনো কারণে তর্কাতর্কি হয়েছিল। ব্রাহ্মণরা সেই পৈতাটা নিয়ে অভিশাপ দিয়েছিল, সঙ্গে সঙ্গে সেইখানে পড়ে সেইখানে হরিবল। হ্যাঁ, যার জন্য ব্রাহ্মণদের আমাদের সম্মান দেওয়া উচিত এবং বৈষ্ণবদের কখনোই তার দিকে কটু ভাষা কি তাদের সঙ্গে দুর্ব্যবহার এটা কিন্তু কখনোই ভগবান পর্যন্ত সেখানে রুষ্ট হয়ে যায়। তাই এই সংসারে যদি কাউকে নষ্ট করতে হয়, ধ্বংস করতে হয়, তাহলে তাকে ব্রাহ্মণ বিরোধী, সাধু বিরোধী বানিয়ে দাও, তার বিনাশ হয়ে যাবে। তার জন্য এই সংসারে কাউকে বসে রাখার চেষ্টা কখনো করা উচিত না। তুমি যদি কারোকে বসে রাখার চেষ্টা করতে চাও, তাহলে সেখান থেকেই তোমার সেই পতনটা কিন্তু শুরু হয়ে যাবে। নিজের স্বামী হোক, স্ত্রী হোক, পুত্র হোক, মাতা পিতা যেই হোক না কেন, গুরুদেব হোক না কেন, বন্ধু হোক, ব্রাহ্মণ হোক, কাউকে কিন্তু কোনোভাবেই বসে রাখার চেষ্টা করবে না। তাই শাস্ত্র সিদ্ধান্ত বলছি, কখনো যদি কাউকে বসে রাখতে যাবে না, সবসময় সবাইকে খুশি রাখবে, খুশি করবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে। কাউকে যদি খুশি করতে পারো তাহলে দেখবে তোমার আপনি কিন্তু সে তোমার বসে হয়ে যাবে। মানে খুশি করাটা থাকে, ভালো ব্যবহার যেটা। তাই সেই প্রতাপ ভানুর রাজা যখন ঘুম থেকে উঠলেন, উঠে দেখছেন রাজা নিজের ঘরে, নিজের মহলের মধ্যে তিনি বিছানায় শুয়ে আছেন, বিছানায় ঘুমিয়ে রয়েছে। এটা কি করে হলো? ওই যে শুয়োর ছিল না, কালকেতু আর দুষ্টু কপটি মণি, এরা ছিল দুইজন বন্ধু। ওই কালকেতু কি করতো, এইভাবে ছল করে রাস্তা থেকে নিয়ে সেই মণির আশ্রমে তারা নিয়ে উপস্থিত করত, আর দুজনে মিলে তাকে শেষ পর্যন্ত মেরে তার মাংস ভক্ষণ করত। কালকেতু যখন এসেছে, তখন রাতের বেলায় মন্ত্রণা করল। সেই কপটি মণি কালকেতু বলল, একটা কাজ করবে, নিজের মায়াবী বিদ্যার দ্বারা তুমি এই রাজাকে রাজার মধ্যে, রাজ প্রাসাদের মধ্যে রেখে এসো। সকাল হতে নিজে যখন রাজা রাজ প্রাসাদের মধ্যে দেখতে পাবে, সেখন কিন্তু সে আশ্চর্য হয়ে যাবে, সেই কপটি মণির প্রতি আরো নিষ্ঠাবান হয়ে যাবে। নিশ্চয়ই তিনি আমাকে তার নিজের তপবলে এইখানে আমাকে পৌঁছে দিয়েছে। রাজা এই মণির কথা মতো 1 লক্ষ ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলেন, আর এদিকে সেই কপটি মণি গিয়ে রাজার যে পুরোহিত ছিল, সেই রাজার পুরোহিতটিকে হরণ করে নিলেন। হরণ করে তাকে একটা গোপন জায়গায় বন্দি বানিয়ে রেখে দিল, এবং নিজে যে সেখানে পুরোহিত রূপ ধারণ করে যখন সমস্ত পুরোহিত তাকে সেখানে সেই তার পুরোহিত, রাজার যে পুরোহিত ছিল, সেই পুরোহিতকে বন্দি বানিয়ে, চুরি করে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে জঙ্গলের মধ্যে রেখে দিল। আর সেই যে কপটি মুনি, সেই কপট মুনি পুরোহিত রূপ ধারণ করে রাজার কাছে গিয়ে উপস্থিত, এবং জঙ্গলের সমস্ত বৃত্তান্ত যখন বললেন, শুনেই রাজা বুঝে গেলেন যে ইনি সেই মুনি। রাজা তখন বললেন, প্রভু, তাহলে আপনি এখন রান্না করুন। সেই কপটি মুনি নিজের মায়াবী বিদ্যার দ্বারা কালকেতুকে নিয়ে অতি শীঘ্রই অনেক রকম ব্যঞ্জনাদি করে তিনি রান্না করে ফেললেন। আর নানা রকম ব্যঞ্জনের মধ্যে সেইখানে সেই পুরোহিতকে বন্দি বানিয়ে নিয়ে গিয়েছিলেন, তাকে হত্যা করে সেই ব্রাহ্মণের মাংস সেই রান্নার মধ্যে মিশিয়ে দেওয়া হলো। নিমন্ত্রিত ব্রাহ্মণগণ সবাই এসে উপস্থিত হয়েছে, রাজা সবাইকে ভোজনে বসিয়েছেন। ভোজন যখন সবার পাতে পরিবেশন করা হলো, ব্রাহ্মণগণ দিব্য মন্ত্র উচ্চারণ করে ভোজন করতে যাবেন। যখনই ভোজন মুখে মধ্যে দিয়েছেন, সঙ্গে সঙ্গে একটা আকাশবাণী হয়ে গেল। আকাশবাণী, ওই যে কালকেতু ওষুধ ছিল, সে তো গর্জনা করে আকাশবাণী ডুবে বলল, সাবধান মিত্রগণ, আপনারা যে রন্ধন গ্রহণ করছেন এই আহারের মধ্যে কিন্তু ব্রাহ্মণের মাংস মেশানো আছে,
শুনেই তো ব্রাহ্মণগণ একবারে কুপিত হয়ে গেল, আর কুপিত হয়ে তারা অভিশাপ দিলেন, আরে মূর্খ রাজা, তুই কিনা আমাদের ধর্ম নষ্ট করলি, ব্রাহ্মণের মাংস খালি, আমরা তোকে অভিশাপ দিচ্ছি, সমস্ত বংশ তোর বিনাশ হয়ে যাবে, আর তুই অসুরজনী প্রাপ্তি করবি। যখনই ব্রাহ্মণগণ অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গে সত্য আকাশবাণী হল। বাস্তবে আকাশবাণী হল, স্বয়ং দেবতাগণ ব্রাহ্মণদেরকে দেবতাগণ বললেন, হে বিপ্রগণ, আপনারা একই করলেন, আপনারা যাকে অভিশাপ দিলেন তার তো কোনো দোষ নেই, সে তো এখন পর্যন্ত ওসব ব্যাপারে কিছু জানে না এবং কিছু করেনি। এ তো এক মায়াবী দুষ্ট রাজা, এই রাজাকে ধ্বংস করার জন্য ব্রাহ্মণদের রান্নায় ব্রাহ্মণদের মাংস খাইয়েছে। ব্রাহ্মণগণ তখন খুব দুঃখী হয়ে গেল, আমরা তো কত ভুল করে ফেললাম, কিন্তু এখন যা ভগবানের ইচ্ছা, হরির ইচ্ছা, সেটা তো হবেই। এটা ভগবানের আরেকটা লীলা ছিল। ব্রাহ্মণগণ তখন সে রাজনকে বললেন, রাজা তুমি দুঃখী হয় না। রাজা তো কাঁদতে লাগলেন, আমি তো কোনো দোষ করিনি বিপ্রগণ, কিন্তু এত বড় সাজা বিনা দোষে আমি পেলাম, তাহলে আমার মুক্তির উপায় কি, আমি কিভাবে মুক্তি পাব? ব্রাহ্মণগণ বললেন, তুমি চিন্তা করো না, তুমি অসুখ তো হবেই, কিন্তু তুমি যে ব্রাহ্মণ সেবা করেছ, তোমার এই নিষ্ঠার কারণে স্বয়ং ভগবান এসে তোমাকে উদ্ধার করবে। ব্রাহ্মণগণ আশীর্বাদ দিয়ে চলে গেলেন। দেখতে দেখতে ব্রাহ্মণগণ আশীর্বাদ দিয়ে চলে গেলেন। সেই দুষ্ট কপটি মুনি সমস্ত সব দুষ্ট রাজাদের যারা প্রতাপ ভানুর বিরোধী ছিল, সবাইকে একত্র করলো, করে প্রতাপ ভানুর সঙ্গে যুদ্ধ আরম্ভ করে সেই যুদ্ধে রাজা প্রতাপ ভানু পরিবার, মন্ত্রী সবাইকে শেষ করে দিল, তার মৃত্যু হয়ে গেল। আর তাদের মৃত্যুর পরে সেই প্রতাপ ভানু রাজা, তিনিই হলেন রাবণ। আর তার সেই ছোট ভাই যে ছিল অরিমর্দন, সে হলো কুম্ভকর্ণ। আর তার যে মন্ত্রী ছিল ধর্মরুচি, সেই মন্ত্রী হলো রাবণের ভাই বিভীষণ। আর স্বয়ং তাদের উদ্ধার করার জন্য স্বয়ং শিবরী, স্বয়ং ভগবানকে অবতার গ্রহণ করতে হবে। এই প্রকার ভগবানের অবতার গ্রহণের আরেকটি কারণ, যে রাবণ হয়ে জন্মগ্রহণ করল, কোথায় জন্মগ্রহণ করেছেন? পুলস্তক ঋষির বংশে। পুলস্তর পুত্র হলেন বিশ্বশ্রমা, তার ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। 3 ভাই হলেন, রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। আর এই রাবণ ব্রহ্মার তপস্যা করেছেন। ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মাকে তিনি প্রসন্ন করলেন, ব্রহ্মাকে দর্শন দিলেন, ব্রহ্মা তাকে বর দিলেন। রাবণ ছিল কিন্তু মহাবলবান। তা রাবণ কি বর চেয়েছেন? হে বিধাতা, যদি বর দিতে হয় তাহলে এমন বর দিন যেন এই সংসারের মধ্যে কারো হাতে আমার মৃত্যু না হয়, শুধুমাত্র মনুষ্য বানর ছেড়ে, মানুষ এবং বানর ছেড়ে আর কারো হাতে মৃত্যু না হয়। মৃত্যু যদি হয় শুধুমাত্র মনুষ্য এবং বানরের দ্বারাই যেন হয়। দেখুন এখানে কিন্তু একটা ফাঁক রেখে, হ্যাঁ, এমন বর দিন কেউ মারতে পারবে না, অথচ মানুষ এবং বানর, হ্যাঁ, এটাই হচ্ছে মানে কি বলে অহংকারের পতন। কারণ মানুষ বানরকে আমি চিবিয়ে খেয়ে ফেলবো, রাক্ষস, তাহলে মানুষ বানরকে যদি চিবিয়ে খেয়ে ফেলি, সে আমার মারতে পারবে না। তাহলে আমাকে এমন বর দিন শুধুমাত্র মানুষ এবং বানর ছেড়ে মৃত্যু যদি হয়, বানর এইবার কেন, রাবণ এইবার কেন চাইলেন? কারণ রাবণ এত বলবান, সে এত বলবান ছিল যে সে জানতো যে মানুষ আর বানর তো আমি কাঁচাই খেয়ে ফেলবো, তাই মানুষ আর বানরের মধ্যে কতটুকু শক্তি। তাই সে এই বর প্রার্থনা করলেন যেন মানুষ আর বানর ছাড়া কারো হাতে আমার মৃত্যু না হয়।
ব্রহ্মা বললেন তথাস্তু। কুম্ভকর্ণ বললেন তুমি কি বলছো? কুম্ভ তো সেও বিশাল বলবান, এত খাবার খায় যে ব্রহ্মা দেখলেন যে এত খাবার খায়, সংসারে তো খাবারে আকাল পড়ে যাবে, এত খায়। একাই যদি লক্ষ লক্ষ মন খাবার খেয়ে ফেলে তাহলে বাকিরা খাবে না, আকাল এসে যাবে, খাবারই থাকবে না। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, হ্যাঁ, সকলকে ধরে ধরে খেয়ে ফেলবে। তাই যখন সে ভোট চাইছে তখন ব্রহ্মা সরস্বতীকে বলছেন তুমি এর বুদ্ধিটা একটু ঘুরিয়ে দাও। তখন সরস্বতী এসে তার জীবের মধ্যে বসে গেছে। কুম্ভকর্ণ বর চাইল আমাকে ইন্দ্রাসন দেওয়া হোক। ইন্দ্রাসন বলতে গিয়ে যখন কুম্ভকর্ণ বর চেয়েছেন, ব্রহ্মা বর দিচ্ছেন, বলো কি বর চাও? না আমাকে ইন্দ্রাসন দেওয়া হোক। ইন্দ্রাসন বলতে গিয়ে সরস্বতী কি করলেন, তো জীবায় বসে গেলেন, বলে জীবটা পিছলে ইন্দ্রাসন না বলে নিদ্রাসন চেয়ে বসলেন। আমাকে ইন্দ্রাসন দেন বলতে গিয়ে বললেন আমাকে নিদ্রাসন দেন। মা সরস্বতী জীবের ডোকায় বসে তাহলে নিদ্রাসন। হে পরম পিতা, কৃপা করে এমন লোক দেন যাতে আমি ভালো করে ঘুমাতে পারি। নির্দেশন চাইলেন, শুনে ব্রহ্মা বললেন তথাস্তু। যখনই তথাস্তু বলেছে সঙ্গে সঙ্গে কুম্ভকর্ণ কাঁদতে লেগেছেন, প্রভু আমি তো নিদ্রাসন এ বর্ত আমি চাইনি প্রভু, আমি তো ইন্দ্রাসন চেয়েছিলাম, মুখ থেকে ইন্দ্রাসনের জায়গায় নিদ্রাসন বেরিয়ে গেছে। ব্রহ্মা বললেন আর তো উপায় নাই, যা বেরিয়ে গেছে আমি তো সেই বল দিয়ে দিয়েছি, তোমার তপস্যার ফল তুমি পেয়ে গেছো। তাহলে প্রভু আমি যদি সবসময় ঘুমিয়েই থাকি তাহলে আমার কি হবে? তাহলে মরার সমান, আমি খুব ঘুমিয়ে থাকা মানে তো আমার মরা। রাবণ বললেন প্রভু যা হবার তো হয়ে গেছে, হ্যাঁ, এদিকে যদি সবসময় ঘুমিয়ে থাকি তাহলে জীবনটাই তো নষ্ট হয়ে যাবে, জীবনে তো আর কিছুই সে করতে পারবে না। তাই কৃপা করে আরেকটা বদিন যাতে জীবনে অন্তত কিছুদিন জেগে থাকে। ব্রহ্মা বললেন ঠিক আছে, বর দিলাম 6 মাস ঘুমিয়ে থাকবে আর 6 মাস জেগে থাকবে, তারপর আবার 6 মাস ঘুমাবে। ব্রহ্মা বিভীষণকে জিজ্ঞাসা করলেন তোমার কি বর চাই? বিভীষণ সুন্দর করে বর চাইলেন। কি বর চাইলেন? হে প্রভু আমার যেন ভগবানের চরণে অনুরাগ থাকে। ব্রহ্মা বলেন তথাস্তু, যাও তাই হল। সেই রাবণ ময়দানবের কন্যা মন্দোদরীকে বিবাহ করলেন। সেই রাবণের শত শত সহস্র সহস্র পুত্র হল, তার মধ্যে সব থেকে বলবান পুত্র হল মেঘনাদ। সেই মেঘনাদ ইন্দ্রকে পর্যন্ত জয় করেছিলেন। তার আরেক নাম, ইন্দ্রকে জয় করেছিলেন বলে তার আরেক নাম হলো ইন্দ্রজিৎ। যে রাবণ, যেমন রাবণ তার সেরকম অসুর সাম্রাজ্য। তাই আজকে এইখানে বিশ্রাম রাখা হলো। আগামীকাল মহাপ্রভুর কৃপা, আপনাদের কৃপা হলে আবার ভগবানের কথা। এবারে যে ঘটনাগুলো আসবে না, মজার মজার ঘটনা। রাধে কৃষ্ণ রাধে